কথায় বলে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই প্রত্যেকের জীবনে সবচেয়ে মূল্যবান হল সময়। আমরা জানি প্রতিটি সেকেন্ড, মিনিট আমাদের জীবনে কতটা মূল্যবান, আর এই সময় জানার জন্য ঘড়ির দরকার হয়। বর্তমান সময়ের সব কিছুই প্রতিটি সেকেন্ড হিসেব করে চলেছে। তবে আগে কিন্তু বিষয়টি এমন ছিল না। একটা সময় ছিল যখন মানুষ বনে, জঙ্গলে, পাহাড়ের গুহায় বাস করত। মানুষ তখন লেখাপড়া জানত না, সময় নিয়েও তেমন তাদের মাথা ব্যথা ছিল না। তখন সময় নির্ণয়ের জন্য মানুষের একমাত্র অবলম্বন ছিল সূর্য। সূর্য উঠলে তারা দিন শুরু করত, আর সূর্য ডুবে গেলে রাত হতো। এরপর আস্তে আস্তে আবিষ্কার হলো ঘড়ি। আজ আমরা জানব কিভাবে ঘড়ি আবিষ্কার হয়েছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘড়ির ইতিহাস বেশ পুরনো। প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মিশরীয়রা প্রথম সূর্য ঘড়ি তৈরি করে। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘড়ি আসে, যেমন জল ঘড়ি, বালু ঘড়ি, মোম ঘড়ি, যান্ত্রিক ঘড়ি ইত্যাদি। সূর্য ঘড়িতে একটা লম্বা লাঠি লাগিয়ে দেওয়া হতো। সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত সূর্যের আলো ওই লাঠির উপর এসে পড়ত। তা দেখে মানুষ বুঝে নিত যে এখন কটা বাজে। কিন্তু এই ঘড়ির একটা সমস্যা ছিল। রাতের আধারে কিংবা দিনে আকাশে মেঘ থাকলে সূর্যের আলো না থাকার কারণে মানুষ ঠিক সময় জানতে পারত না। এই কারণে সূর্য ঘড়িরও ব্যবহার কমে যেতে থাকে। এরপর আসে জল ঘড়ি। দুটি পাত্রের ব্যবহার করা হতো। একটি পাত্রের নিচে একটি ছোট ছিদ্র করে দেওয়া হতো। সেই পাত্রের জল একটু একটু করে সেই ছিদ্র দিয়ে পাশে রাখা অন্য পাত্রে পড়ত। কিন্তু নিচের পাত্রে জল ভরে গেলে সেটা উল্টো করে দিতে হতো। এর কারণে সময় গণনা করার সমস্যা দেখা দেয়। এর ফলে মানুষ তখন জল ঘড়ির বিকল্প খুঁজতে শুরু করে দিল। তারই পরিপ্রেক্ষিতে আবিষ্কৃত হয় বালু ঘড়ি। বালু ঘড়ি ছিল কিছুটা জল ঘড়ির মতোই। বালু ঘড়িতে একটা ফানেল ব্যবহার করা হতো, যার মাঝ বরাবর থাকত চ্যাপ্টা, আর নিচের অংশে থাকত স্কেলের মতো দাগ কাটা। ফানেলের উপরের অংশে মিহি ও দানাদার বালু ঢালা হতো। সেই বালু মাঝের চ্যাপ্টা অংশ দিয়ে নিচে পড়ে জমা হতো, আর সেই স্কেলের মতো দাগ হিসেব করে সময় জানা যেত। এরপর আসে যান্ত্রিক ঘড়ি। ১৪ শতকে ইউরোপে প্রথম যান্ত্রিক ঘড়ি তৈরি হয়, যা মূলত ঘণ্টা নির্দেশ করতে পারত। যন্ত্র ঘড়িতে অনেকগুলো চাকা লাগানো থাকত। এই ঘড়িতে শুধু ঘণ্টার কাঁটা ব্যবহার করা হতো, যা নির্দিষ্ট সময় পরপর বেজে উঠত। এরপর ঘড়ির উন্নতি হতে থাকে এবং মিনিটের কাঁটা ও পরে সেকেন্ডের কাঁটাও যুক্ত হয়। ১৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ঘড়ির আকার অনেক বড় বড় হতো। তখন ঘড়ি শুধুমাত্র বাজার বা বড় কোনো বিল্ডিংয়ে লাগানো হতো। এই কারণে তখনকার দিনে ঘড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না। খ্রিস্টান হাইজেন্স ১৬৫৬ সালে পেন্ডুলাম ঘড়ি উদ্ভাবন করেন, যা ঘড়ির নির্ভুলতা আরও বাড়িয়ে দেয়। যান্ত্রিক ঘড়ির এই দীর্ঘ পথ চলায় ঘড়ি শুধু সময় মাপার যন্ত্রই নয়, এটি প্রযুক্তি এবং কারুশিল্পের একটা দারুণ উদাহরণ। আর তাই সময়ের সাথে সাথে ঘড়িকে হালকা আর ছোট করার প্রচেষ্টা শুরু হয়। এরপর আসে পকেট ঘড়ি। ঝুলন্ত ভারী বস্তু ব্যবহারের চলন উঠে যাওয়ার পর পকেটে বহনযোগ্য ছোট ঘড়ি তৈরি হয়। এগুলোই ওয়াচ নামে পরিচিত। এটাই আমাদের বর্তমান যুগের ঘড়িগুলোর আদিরূপ। এই ধরনের ঘড়িগুলো গোলাকার ডিম আকৃতি ছিল। এই জন্য এগুলোকে বলা হতো নুরেমবার্গের ডিম। একটি ডিম্বাকৃতি কেসের মধ্যে ঘড়ির সব যন্ত্রাংশ রাখা হতো। এরপর আসে ডিজিটাল ক্লক। ঘড়ির বহু পরিবর্তনের পর ১৮৮৩ খ্রিস্টাব্দে জোসেফ পালওয়েবার সর্বপ্রথম পকেটে বহনযোগ্য ডিজিটাল ঘড়ি তৈরি করেন। এটি সাধারণত ইলেকট্রনিকভাবে কাজ করে এবং প্রায়শই অ্যালার্ম, তারিখ ইত্যাদি, যা এখন বর্তমান সময় চলছে। আর এইভাবে ঘড়ির আবিষ্কার হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।